এই বর্ষার মরশুমে 3 রাত্রি 2 দিন ছুটি কাটানোর জন্য সুন্দরবন কিন্তু বেস্ট অপশান। আর এখন চলছে সুন্দরবনে ইলিশ উৎসব, তাই আর দেরি না করে যে কোনো একটা ট্রাভেল এজেন্সিকে বুক করে চলে এসো সুন্দরবন ঘুরতে। আর এখানে ইলিশ মাছের সাথে সাথে রয়েছে চিংড়ি মাছ, চিকেন, মাটন, আরও অনেক রকমের খাওয়া দাওয়া। আর এর সাথে রয়েছে নদীর দুধারে ম্যানগ্রোভ অরণ্যের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে বোটে করে এক রাশ আশা নিয়ে বাঘ দেখার উদ্দেশ্যে রওনা হওয়া। সাথেই রয়েছে সুন্দরবনের প্রধান আকর্ষণ ঝুমুর নাচ। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো আজকে আমাদের সুন্দরবনে প্রথম দিন, আর এই প্রথম দিন সুন্দরবন ঘোরার দারুণ অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, প্রথমে শিয়ালদা থেকে 7:42 ক্যানিং লোকাল ধরে চলে আসলাম ক্যানিং স্টেশনে। সেখান থেকে অটো করে আমরা চলে আসলাম সোনাখালি ঘাটে। আর সোনাখালি ঘাটে দেখো সব বোটগুলো পরপর লাইন ধরে দাঁড়িয়ে আছে, দেখতে কিন্তু দারুণ লাগছিল। আর এখানে এসেই শুরু হয়ে গেছে ঝিরঝির বৃষ্টি, আর এই ইলশিগুড়ি বৃষ্টি যেন আমাদের ওয়েলকাম করছে সুন্দরবনে। আর আমি যেহেতু এই প্রথমবার সুন্দরবন যাচ্ছিলাম, তাই মনের ভেতরে আলাদা রকমের একটা আনন্দ, এক্সাইটমেন্ট কাজ করছিল। প্রথমে বোটে উঠে আমাদের দিয়ে দিয়েছিল একটা সুন্দর ওয়েলকাম ড্রিঙ্কস। তারপরে চলে আসলো আমাদের ব্রেকফাস্ট, গরম গরম লুচি, আলুর দম, আর তার সাথে ছিল একটা মিষ্টি। তো বাইরের দেখো ভিউ দেখতে দেখতে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে ফেললাম। আর বাইরে দেখো পড়ছে ঝিরঝির বৃষ্টি, আর ওয়েদারটা কিন্তু দারুণ ছিল। ব্রেকফাস্ট কমপ্লিট হওয়ার পর আমাদের বোট দেখো রওনা দিয়ে দিয়েছে সুন্দরবনের উদ্দেশ্যে। আর পরপর সারি সারি বোটগুলো ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর এদিকে দেখো, দেখেই বুঝতে পারছো আমি বৃষ্টিতে পুরো ভিজে গেছি। আর এইদিকে দেখো দুপুরবেলা লাঞ্চে রান্নার জন্য চলে এসেছে ইলিশ মাছ। না শুধু ইলিশ মাছ আসেনি, তার সাথে এসে কাঁকড়া, চিংড়ি মাছ, পাবদা মাছ, আরও অনেক কিছু। এবার চলে আসলাম দুপুরবেলা লাঞ্চে কী মেনু আছে সেটা দেখার জন্য। এটা হচ্ছে বোটের রান্নার জায়গা। আর এখানে এসে আমি দেখো পেয়ারা কেটে নিচ্ছিলাম। পেয়ারাগুলো পিস পিস করে কাটা হয়ে গেছে। এবার সামান্য একটু বিট নুন ছড়িয়ে নিয়ে চলে আসলাম বাইরের ভিউ দেখতে দেখতে পেয়ারাটা সবাই মিলে খাওয়ার জন্য। আর সুন্দরবন মানেই দুধারে ম্যানগ্রোভ অরণ্যের মাঝখান দিয়ে বোটে করে যেতে যেতে জঙ্গলের দিকে গভীর আগ্রহে তাকিয়ে থাকা কোনো পশু পাখি দেখার আশায়। আর আমাদের বোটটা যত সুন্দরবনের দিকে এগিয়ে যাচ্ছিল, তত কিন্তু বৃষ্টি একদম কমে যাচ্ছিল। এই যে দেখতে পাচ্ছ হালকা হালকা রোদ উঠেছে, আর এই রোদের ভিউটা কিন্তু দারুণ ছিল। আর সামনে পেছনে দেখো অনেক বোট ছিল, আর আমাদের বোটটা ছিল সবার মাঝখানে। দারুণ লাগছিল কিন্তু দেখতে। আর এখন চলছিল নদীতে ভাটা, তাই নদীর জলটা অনেকটাই কম ছিল। তাই বোটে যারা রয়েছে সবাই কিন্তু দুদিকে জঙ্গলে অধীর আগ্রহে চেয়ে রয়েছে যদি কোনো পশু পাখি দেখা যায়। এরপরেই বোটে সবার জন্য চলে এসেছিল আমুদি মাছ ফ্রাই। আর বোটের মধ্যে বিছানায় বসে বসে বাইরের সাইড সিন দেখতে দেখতে আমুদি মাছ ফ্রাইটা কিন্তু দারুণ লেগেছিল খেতে। আর এইদিকে দেখো বোটে জানলার ধারে বসে হাত বাড়ালেই মনে হচ্ছে মাতলা নদীর জলকে ছুঁতে পারবো। আজকে আমাদের প্রথম সুন্দরবন সফরে প্রথম ভিজিট করব গোসাবা। এখানে রয়েছে হ্যামিল্টন সাহেবের বাংলো আর বেকন বাংলো। তো চলো ওখানে কি রয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো আমরা বোট থেকে নেমে পড়েছি সবাই। এবার যাচ্ছি আমরা বেকন বাংলোর উদ্দেশ্যে। বোট থেকে নেমে কিছুটা হেঁটেই আমরা পৌঁছে যাবো হ্যামিল্টন সাহেবের বাংলো। যেহেতু সকাল থেকে এখানে বৃষ্টি হয়েছে, চারিদিকটা একটু কাদা ছিল। আর বর্ষাকালে চারিদিকে গাছপালা, প্রাকৃতিক সৌন্দর্য যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। এবার এখানে কিছু ফটো তুলে আমরা চলে আসলাম বেকন বাংলোতে। এখানে 10 টাকা করে টিকিট কাটতে হবে। 10 টাকা করে টিকিট কেটে তবে আমরা ভেতরে প্রবেশ করতে পারবো। তো দেখো এখানে আমি টিকিট কেটে নিয়েছি। তো এবার চলো ভেতরে গিয়ে দেখি কি রয়েছে। প্রথমেই রয়েছে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর আর হ্যামিল্টন সাহেবের একটা মূর্তি। এবার চলে যাব আমরা বাংলোর ভেতরে কি রয়েছে দেখার জন্য। বাংলোর ভেতরে সেরকম কিছুই ছিল না, পুরো ফাঁকা ছিল রুমটা। তো বাংলোটা পুরোটা ঘুরে আমরা চলে আসলাম পাশে একটা পার্ক করা হয়েছে, সেই পার্কটা ঘুরতে। এখানে বাঘ আরও অন্যান্য পশু পাখির স্ট্যাচু করা ছিল। সেখানে আমরা একটু ঘোরাঘুরি করে কিছু ফটো তুলে তারপরে এবার রওনা দিয়ে দিলাম গোসাবা ফেরিঘাটের উদ্দেশ্যে। এতক্ষণ দেখো এখানে রোদ ছিল, বাট এখন ঝিরঝির বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমাকে দেখে তো বুঝতেই পারছো বৃষ্টিতে বেশ মজা লাগছে ঘুরতে। এবার চলে আসলাম গোসাবা ফেরিঘাটে। আর এই ফেরিঘাটের ভিউটাও কিন্তু দারুণ ছিল। তো দেখো এখানে একটু ঘোরাঘুরি করে এবার চলে যাচ্ছি বোটে ওঠার জন্য, কারণ আমাদের এখন দুপুরের লাঞ্চ টাইম হয়ে গেছে। তাই বোটে বসে এখন সবাইকে লাঞ্চ করতে হবে। আর এই সকাল থেকে রাত অবধি বোটে খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে কিন্তু দারুণ একটা অভিজ্ঞতা। এত সুন্দর অভিজ্ঞতা সুন্দরবনে না আসলে কিন্তু একদমই বোঝা যাবে না। এবার আমাদের বোটটাকে নদীর মাঝখানে দাঁড় করানো হয়েছে। এবার দেখো সবাই বসে পড়েছে লাঞ্চ করার জন্য। এখানে আজকে দুপুরে অনেক কিছু রয়েছে লাঞ্চের মেনু। ইলিশ উৎসবে এসে প্রথম দিনে দুপুরবেলা লাঞ্চে মেন আকর্ষণ সরষে ইলিশ ভাপা তো রয়েছেই, তার সাথে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি,
ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের একটা তরকারি, আর ছিল ভাত, ডাল, আলুর চিপস, আর সবার লাস্টে ছিল চাটনি আর পাঁপড়। লাঞ্চ কমপ্লিট করার পর সবাইকে দিয়ে দিয়েছিল একটা করে ফল, যেমন আজকে প্রথম দিন দিয়েছিল একটা পেয়ারা। আর জানলা দিয়ে বাইরে মাতলা নদীর জলটা দেখে বুঝতে পারছো কতটা জল বেড়ে গেছে, কারণ এখন জোয়ার এসেছে নদীতে। আমরা সকালবেলা এখান দিয়ে যাওয়ার সময় নদীতে ভাটা থাকার কারণে জলটা একদম শুকনো ছিল, আর এখন বিকেলে ফেরার সময় নদীটা অনেকটাই জল বেড়ে গেছে, আর ম্যানগ্রোভ উদ্ভিদগুলো অর্ধেকটা জলের তলায় ডুবে গেছে। আর পুরো জঙ্গলটা দেখো বড় বড় জাল দিয়ে ঘেরা রয়েছে, যাতে গভীর জঙ্গল থেকে বাঘ বা অন্য কোনো পশু জল পেরিয়ে লোকালয়ে ঢুকতে না পারে। এবার বিকেলবেলা লঞ্চ থেকে আমরা নেমে পড়লাম পাখিরালয়ে, যেখানে আমাদের রুম বুক করা ছিল। রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর সন্ধ্যাবেলা রেডি হয়ে গিয়েছিল আমাদের জন্য টিফিনে ছিল গরম গরম চাউমিন আর গরম গরম কফি। কম্বিনেশনটা কিন্তু দারুণ। তো দেখো এখান থেকে কফি আর চাউমিন নিয়ে নিয়েছি। সন্ধ্যাবেলা গরম গরম কফি খেতে খেতে সুন্দরবনের মেন আকর্ষণ ঝুমুর নাচ দেখছিলাম, আর ঝুমুর নাচটাও কিন্তু দারুণ করছিল। সবাই কিন্তু এখানে চেয়ারে বসে ঝুমুর নাচটা দারুণ উপভোগ করছিল। তো ঝুমুর নাচ কমপ্লিট করে এবার চলে আসলাম আমরা ডিনার করতে। ডিনারে দেখো ছিল ভাত, ডাল, আলু পোস্ত ভাজা, স্যালাড, ডিমের কারি, আর সবাই আসতে ছিল গরম গরম মাটন। রাতে ডিনারের আইটেমগুলো কিন্তু দারুণ দারুণ ছিল। আজকে আমাদের প্রথম দিনে সুন্দরবন সফরের অভিজ্ঞতাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার ফেসবুক পেজটা সবাই ফলো করে দিও। টাটা।